আজকের গল্প বাড়ি ফেরা। কলমে দেবশ্রী চক্রবর্তী। সরমা দেবীর ছেলের বউয়ের সব ভালো, কিন্তু খারাপ ওই একটাই, যখন যেটাতে মেতে উঠবে সেটা নিয়েই চলবে কিছুদিন। সরমা দেবীর একটি ছেলে, বলা ভালো একমাত্র সন্তান, রাজু। রাজুর বাবা মারা গেছেন। রাজু তখন স্কুলে উচ্চ মাধ্যমিক দেবে। সেই থেকে রাজুর মা রাজুকে একাই বড় করেছেন। রাজুর বাবা একটা প্রাইভেট চাকরি করতেন। সেই সংস্থা থেকে কিছুটা টাকা আর এই প্রায় 2 কাঠা জমির ওপর একতলা বাড়িটা এই তো রেখে গেছিলেন। কিন্তু রাজুর মায়ের সাংসারিক বুদ্ধির জন্য আর পরিশ্রমের জন্য তাদের মা ছেলেকে কোনোদিনও না খেয়ে থাকতে হয়নি, আবার কারো কাছে থেকে ধারও করেননি। সরমা দেবী সেই রাজু বিএ এমএ পাস দিয়ে চাকরি পেল প্রাইভেট ফার্মে। তারপর সম্বন্ধ করে রাজুর বিয়েও হলো। সরমা দেবীর একটু ভয় ভয় ছিল, বলেননি কাউকে, পাছে বউ এলে মা পর হয়ে যায়। এই ভয় রাজুর মাকে ঢুকিয়েছিল রাজুর মাসি আর বাংলা সিরিয়াল। কিন্তু রাজুর মাসি আর বাংলা সিরিয়াল এই দুটোকেই শেষ পর্যন্ত ভুল প্রমাণ করলো রাজুর বউ শিপ্রা। সরমা দেবীও ছেলের বউকে আঁকড়ে ধরলেন। ছেলে আর বাড়িতে কতক্ষণ থাকে, থাকলেও হয় টিভি, নয় মোবাইল, নয়তো পেপারে মুখ গুজে আছে। কিন্তু সারাক্ষণ ওই মা মা করে পরের বাড়ির মেয়েটায় ঘুরঘুর করে। কিন্তু সরমা দেবীর অপছন্দ হলো শিপ্রার ওই কোনো জিনিস নিয়ে কিছুদিন মেতে থাকা। যেমন কিছুদিন হলো ফুল গাছ, কয়েক মাস প্রায় প্রতিদিন নার্সারিগুলোতে যাচ্ছে আর ছোট ছোট টব কিনে নিয়ে আসছে। সার মাটি কি আনছে না, তখন ছাদে ফুলে ফুলে ভরে গেল। সরমা দেবীরও বেশ লাগতো, ফুল আর কার ভালো না লাগে। আবার ওই মোবাইলে ছবি দিত আর এসে এসে দেখাতো কে কি বলল, মানে লিখলো। কিন্তু 3 মাস কি 4 মাস, ব্যাস ফুলের আগ্রহ শেষ। আর জলও দেয় না, কিছুই না, খালি টবগুলো পড়ে থাকলো ছাদে। একদিন সরমা দেবী সেগুলোকে ছাদের একধারে সরিয়ে রাখলেন। বুঝলেন বৌমার ফুলপ্রীতি আপাতত গেছে। এরপর শুরু হলো রান্না। আবার সেই মোবাইল দেখছে আর রান্না করছে। কোনো দিন তামিল রান্না, কোনো দিন কাশ্মীরি, আবার কখনো রবি ঠাকুরের বাড়ির রান্না। রাজুও শেষ পর্যন্ত আর খেতে চাইতো না, বলতো এত কিছু হাবিজাবি না করে মাছের ঝোল ভাত করো। কিন্তু কে শোনে কার কথা। অগত্যা গিনিপিগ হতে হতো শাশুড়িকে। বাচ্চা মেয়ে ছেলে মানুষ যেমনই হোক, সরমা দেবী মাথা নেড়ে ভালো বলতেন। সরমা দেবী এও জানতেন এই রান্নার আগ্রহ বেশি দিন থাকবে না। হলোও তাই। কদিন পর আবার সেই ডাল ভাত মাছের ঝোলে ফিরে এলো শিপ্রা। কিন্তু এবারেরটা সরমা দেবীর কাছে বিরক্তির কারণ হয়ে উঠল। শিপ্রা কোথা থেকে হঠাৎ একদিন একটা কুকুরছানা এনে হাজির। রাস্তার নেড়ি কুকুরের বাচ্চা, কালো কুচকুচে, লেজের খানিকটা সাদা। সরমা দেবী কুকুর বেড়াল পোষা কোনোদিনই পছন্দ করেন না। প্রথমে ভালো মুখে বললেন, তারপর রাজুকে দিয়ে বলালেন। তাতেও কাজ না হওয়াতে নিজেই রেগে রেগে বললেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। কুকুরের বাচ্চাটা থেকেই গেল আর সারা বাড়িময় ঘুরে বেড়াতে লাগলো। শিপ্রা তার স্বভাব অনুসারে কুকুরছানার যত্নের ঘাটতি রাখল না। দুধ আসছে, মাংস আসছে, নামও রাখা হলো প্রিন্স। সেই প্রিন্সও সারা বাড়িময় ঘুরতে ঘুরতে সরমা দেবীর ঠাকুর ঘরেও একদিন ঢুকে গেল। সরমা দেবী মন দিয়ে পুজো করছিলেন। পেছন ফিরে দেখেন প্রিন্স বসে পুজো করা দেখছে। সরমা দেবী চিৎকার করে বৌমাকে ডাকলেন, বকলেনও, কিন্তু বৌমাটির সেসবে কোনো ভ্রুক্ষেপ নেই। সে উল্টে কুকুরছানাকে বলল, প্রিন্স সোনা, তুমি ঠাম্মার পুজো দেখছো বসে বসে?
সরমা দেবীর ছেলের বিয়ে দিয়ে নাতি নাতনির মুখ দেখার শখ থাকলেও তিনি যে একটি কুকুরের ঠাকুমা হয়ে উঠবেন এটা তিনি ভাবতেও চাইলেন না, আর মানতেও পারলেন না। সরমা দেবীর হাতে সুযোগ এলো একদিন। পিস্তুত দাদার বিয়ে উপলক্ষে শিপ্রা দুদিন পিসির বাড়ি গেল। সেই সুযোগেই লতিকাকে দিয়ে কুকুরটাকে পাচার করে দিলেন। লতিকা ওদের বাড়ি ঠিকে কাজ করে, তারও কুকুর প্রীতি আছে ভালোই। সেই জন্যই লতিকা বেশ খুশি হয়ে এই কুকুর ছানাটিকে নিয়ে গেল এবং কথা দিল এই কথা তাদের দুজনের মধ্যেই থাকবে, এমনকি রাজু দাদাও জানবে না। সরমা দেবীর মনে মনে খুশি হলেন এই ভেবে যে বেশ, সাপও মরল কিন্তু লাঠিও ভাঙল না। শিপ্রার ফিরে এসে তার প্রিন্সকে দেখতে না পেয়ে যথারীতি মন খারাপ হলো। সরমা দেবী বললেন, ফাঁকা বাড়ি কোথায় চলে গেছে, আর ফেরেনি। শিপ্রা শাশুড়ির কথা যে বিশ্বাস করছেন এটা শাশুড়ি বুঝলেন, আর এটাও বুঝলেন যে তার ছেলে মানুষ বৌমাটির সত্যি সত্যি মনটা খুব বিষণ্ণ হয়েছে। এভাবে দিন 7 যাওয়ার পর শিপ্রা বাপের বাড়ি থেকে খবর এলো ওর বাবার নাকি খুব শরীর খারাপ। রাজু গিয়ে শিপ্রাকে দিয়ে এলো। বাড়ি ফাঁকা। লতিকা আসে, ঘর মুছে, বাসন মাজে, কিন্তু জামা কাপড় ধোয়ার থাকলে ধোয়, ঠাকুরের বাসন মাজে, চলে যায়। রাজু সকালে বের হয়, রাতে বাড়ি আসে, আর সারাদিন ফাঁকা বাড়িতে সরমা দেবী ঘুরে বেড়ান। সিরিয়ালের ঝগড়া আর বিয়েও ভালো লাগে না দেখতে। শেষে না থাকতে পেরে একদিন লতিকাকে বললেন, হ্যাঁ রে লতিকা, ওই কুকুরের বাচ্চাটা কেমন আছে রে? কে, প্রিন্স? সে ভালোই আছে, তবে আমরা কিনা গরিব মানুষ গো মাসিমা। বৌদি যেমন যত্ন করতো তেমনটা তো আর পাই না। অমন খাওয়া দাওয়া, স্বাস্থ্যটা ভেঙেছে, আর এই বাড়ির জন্য মন খারাপও করে মনে হয়, কুই কুই করে থেকে থেকে। ভাষা তো আর নেই যে কইবে। সরমা শুনলেন সব, তারপর একটা সিদ্ধান্ত নিলেন, আর তার সিদ্ধান্ত অনুসারে কাজটাও হলো। সন্ধেবেলা সরমা দেবী ফোন করলেন শিপ্রার বাপের বাড়িতে। ওদিকে রিং হলো, ফোন ধরল শিপ্রা নিজেই। হ্যালো মা, কেমন আছো? আমি তো ভালোই, তা দাদা কেমন আছেন এখন? সরমা দেবী বললেন, বাবা এখন অনেক ভালো। তোমার ছেলেকে বলো পরশু রোববার এসে যেন আমাকে নিয়ে যায়, সে ঠিক আছে। তুমি বলে দিও রাজুকে। শোনো, একটা ভালো খবর আছে, প্রিন্স ফিরে এসেছে তার ঠাম্মার কাছে, ওই আজ বিকেলে। তাই মা, দেখছো ওর মনের কি টান, ঠিক চিনে চিনে ফিরে এসেছে। তাহলে মা আমি কাল সকালেই চলে যাব, তুমি একা সামলাতে পারবে না ওকে। সরমা দেবী তার বৌমার খুশিটা যেন ফোনের ওপাশ থেকেই দেখতে পেলেন। সেটা মুখে প্রকাশ না করলেও বললেন, তুমি রাজুর সাথে রোববারই ফেরো মা, আমি এই 2 দিন ঠিক সামলে নেব। তাছাড়া লতিকা তো আছেই। ফোন রাখলেন সরমা দেবী। এগোতে গিয়ে দেখলেন প্রিন্স এতক্ষণ তার পায়ের কাছেই চুপ করে বসেছিল। সত্যি ঘটনাটা আর কেউই জানল না কোনো দিন, শুধু 3 জন ছাড়া, সরমা দেবী, লতিকা আর প্রিন্স। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।